হ্যালো ফ্রেন্ডস, আজকের মেনু বিট গাজর ভাজা, পুঁই শাক আর তেলকই। আলু দিয়ে পেঁয়াজ আর কারি পাতা দিয়ে বিট গাজর ভাজা দারুণ টেস্ট লেগেছিল। এই জন্য প্রথমে একটুখানি টেস্ট করে দেন আর একটু ভাত মাখলাম। খুব সুন্দর হয়েছিল ভাজাটা। জানি না কারা কারা খেয়েছো, একবার খেয়ে দেখবে, খুবই টেস্ট লাগে। আজকে আমি ফার্স্ট বানালাম ইউটিউব থেকে দেখে, খুব ভালো লেগেছে। চলো ফার্স্ট বাইট। সত্যি খুব ভালো, মানে খুব টেস্ট লেগেছে খাইতে। তো আর একটু খাবো, তারপরে পুঁই শাক। আমি আজ ফার্স্ট খেলাম। তোমরা কারা কারা এরকম করে বিট গাজর ভাজা খেয়েছো প্লিজ কমেন্টে জানিও। আর এটা আমার ফার্স্ট ব্লগ, মানে ইটিং শো, তো একটু সাপোর্ট করো সবাই, ঠিক আছে? চলো এখন খাবো হচ্ছে পুঁই শাক। এটা একদম সিম্পল, লঙ্কা চিড়ে এই আলু বেগুন দিয়ে একটু মাখা মাখা করে করেছিলাম। এটা একদম সিম্পল, যেহেতু আমার ছেলে মেয়ে খায়, সো একদম সিম্পলভাবে করেছি। এখন পুঁই শাক লঙ্কা ডলে আলু দিয়ে চটকে আমার এভাবে মেখে জেকে খেতে খুব ভালো লাগে। আমি অল্প অল্প করে খাই না, মানে আমি যতটুকু খাওয়ার একবারে মেখে নিই। সো আলু দিয়ে মেখে লঙ্কা দিয়ে ডলে চলো খেয়ে দেখি। ভালোই হয়েছে। এই আলুগুলোকে ভালো করে চটকে চটকে। তোমরা পুঁই শাক কীভাবে খাও আমাকে অবশ্যই জানিও। আমার ভালো লাগে একটু মিষ্টি কুমড়া সব সবজিতে যদি মাখা মাখা করে করা যায়, তাহলে আমার খুব ভালো লাগে। আজকে ছিল না মিষ্টি কুমড়া, তাই চলো এখন খাবো আমার স্পেশাল তেলকই। মাছটা বেশ বড়, বেশ সুন্দর, প্রচণ্ড তেল ছিল ভেতরে, পেটের ভিতরে, আর ঝোলটাও দারুণ হয়েছিল তেলকই। আমার বরের খুব ফেভারিট এটা একটা। সো ও পাশে খাচ্ছিলো আর এই পাশেও মেয়ে খাচ্ছিল, তো ওদেরটা মিউট করে দিয়েছি, কিন্তু খুব ভালো হয়েছে, টেস্ট হয়েছে খুব। আর মাছটা অত্যন্ত ফ্রেশ আর প্রচণ্ড ঝাল হয়েছিল, যেহেতু আমাদের বাড়িতে ঝাল সবাই খুব খায়। দারুণ। এই যে আমার হাজব্যান্ডও বলছিল দারুণ, মাছটা খুব ফ্রেশ। এই যে একদম সাদা, প্রচণ্ড টেস্টি, খুব টেস্ট। আর মানে খুবই বড় মাছ। এবার ভাতের সাথে মাছ দিয়ে খেয়ে দেখি। চলো, সত্যি মানে আজ ঝোলটা খুব টেস্ট হয়েছিল। আর মাছটা, এবার মাছটা দেখতেই পাচ্ছ, পেটের ভিতরে একটু পরেই দেখতে পারবে। আমি দেখছি মাছটা, আমার খেতে খুব ইচ্ছা করছে। যাই হোক, আর জানি না কেন মানে ফ্ল্যাশ জ্বালাতে হলো এই টাইমে। প্রচণ্ড অন্ধকার করে এসেছিলো, মানে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিলো, আস্তে আস্তে বৃষ্টিও পড়ছিল, তাই ফ্ল্যাশ জ্বালাতে হলো। আর হালকা হালকা আওয়াজ আসতে পারে, কারণ আমার ছোট ছেলে এখানে চলে এসছে, এখানে গুড়গুড় করছে। যখন আমি ভয়েস ওভার করবো ওর কিছু না কিছু করতেই হবে। চলো, এই যে মাছের, এই যে তেল, তোমরা কই মাছ থেকে কি খাও অবশ্যই জানিও। চলো টাটা, আবার দেখা হবে অন্য ভিডিওতে।